নমস্কার, আমি ডক্টর অপর্ণা মহান্ত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য এসেছি। আমরা সকলেই জানি রেটিনোপ্যাথি চোখের একটি সমস্যা এবং ইনজেকশন দিলে সেই সমস্যার সমাধান হয়। আজকে আমরা আমাদের মধ্যে দিশা আই হসপিটালসের ভিট্রোরেটিনাল সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর দেবদুলাল চক্রবর্তীকে আমাদের মধ্যে পেয়েছি। আসুন তার কাছ থেকেই আমরা এই সমস্যা এবং তার সমাধানের কথা জেনে নিই। এই যে আমি ইনজেকশনটা, আপনি যে বলছেন ইনজেকশন দিতে হয়, সেই ইনজেকশন দেওয়ার পদ্ধতি এবং ইনজেকশন দেওয়া সেফ তো? অবশ্যই ইনজেকশন যা আমরা দিই, দিশাতে আমরা ইনজেকশন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ইনজেকশন দিই। আমরা এই মুহূর্তে আমরা প্রায় 25,000 থেকে 30,000 ইনজেকশন বছরে দিই এবং গর্বের সহিত বলতে পারি আমাদের এখানে যা ইনজেকশন হয় সবকটাই কিন্তু সরকারের অনুমোদন প্রাপ্ত। সরকার বলতে ডিরেক্টর জেনারেল অফ ড্রাগস যিনি আছেন, উনি যেগুলোকে অ্যাপ্রুভ করেন সেই ইনজেকশনই শুধু আমরা দিই, কোনো আনঅ্যাপ্রুভড ইনজেকশন আমরা দিই না। ফলে এইগুলো টেস্টেড ইনজেকশন এবং এইগুলো সেফ ইনজেকশন। ইনজেকশন কত ধরনের আছে, কত রকমের আছে, এটা যদি একটু ডক্টর চক্রবর্তী বলেন। হ্যাঁ, আবার আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। এবং ইনজেকশন ক রকমের আছে যখন বলতে যাই তখন আমরা বলতে হয় যে কিছু ইনজেকশন আছে যেগুলোকে আমরা অ্যান্টি ভিইজিএফ বলি। অ্যান্টি ভিইজিএফ বলতে অ্যান্টি ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর ইনজেকশন। এবং কিছু ইনজেকশন আছে যেগুলো স্টেরয়েড ইনজেকশন হয়ে থাকে। এই দুটো রকমের বেসিক ইনজেকশনস হয় এবং তার মধ্যে অ্যান্টিভিএফ অনেকগুলো রকমের হয়। অ্যান্টিভিএফ এর মধ্যে রেনিবিজুম্যাব বলে এক ধরনের একটা কেমিক্যাল কম্পোজিশনের একটা ওষুধ হয়, যেটা প্রবাবলি সব থেকে বেশি প্রচলিত। তাছাড়া এফ্লিবারসেপ্ট, ব্রোলিসিজুম্যাব, আরেকটি নতুন আছে যেটা ফ্যারিসিম্যাব তার নাম। এইরকম অনেক রকমের ইনজেকশন রয়েছে। আজকাল আমরা কিছু বায়োসিমিলার ইনজেকশনও আমরা করে থাকি, যেটা ওই রেনিবিজুম্যাব বা এফ্লিবারসেপ বায়োসিমিলার, সেগুলো আসছে এবং সেগুলো সেফ এবং সেগুলো ভালো কাজ করে। আমি আপনাকে একটু জিজ্ঞেস করি, দিশা আই হসপিটালসের পরিসংখ্যান ইনজেকশনের কতটা, যদি একটু বলতে পারেন। দিশা আই হসপিটালে অনেকটাই ইনজেকশন আমরা করি এবং যেরকম বলছিলাম আমরা 25-30 হাজার ইনজেকশন বছরে করে থাকি এবং যেটা পশ্চিমবঙ্গে হয়তো অ্যারাউন্ড 70% অফ ইনজেকশনস বা 60% অফ ইনজেকশন যা হয়, টোটাল অ্যামাউন্ট অফ ইনজেকশনস যা হয় তার 60 থেকে 70% দিশাতেই হয়। ইন্ডিয়াতে যে ইনজেকশন হয় একদম কারেন্ট ফিগার এই মুহূর্তে জানা নেই, তবে লাস্ট ইয়ারের ফিগার অ্যারাউন্ড 3.5 লাখ ছিল। তো সেই তুলনায় আমাদের 30,000 ইনজেকশন মানে অনেক ইনজেকশন আমরা যেটা দিশাতে করে থাকি। তাহলে ডক্টর চক্রবর্তী, আপনার সঙ্গে কথা বলে বুঝতে পারছি যে দিশা আই হসপিটালসের ভিট্রোরেটিনাল ডিপার্টমেন্ট কত বৃহৎ আকারে এই পরিষেবা দিয়ে থাকে। আপনাকে আরো দুটি প্রশ্ন আমি করব। একটা ইনজেকশন এক্স্যাক্টলি কতদিন কাজ করে, সে ব্যাপারে কিছু বলবেন? ইনজেকশন ডিপেন্ড করছে কি ধরনের ইনজেকশন দেওয়া হচ্ছে। কিছু কিছু ইনজেকশন আছে যেগুলো 1 মাস মেয়াদের কাজ করার মেয়াদ থাকে। কিছু কিছু ইনজেকশন আবার আছে 2 মাস বা 3 মাসও কাজ করতে পারে এবং কোন ইনজেকশনটা দেওয়া হয়েছে তার উপর নির্ভর করবে যে সে কতদিন কাজ করবে। আচ্ছা, ইনজেকশনের ক্ষেত্রে কি প্রিকশন নেওয়া হয়? ইনজেকশন দেওয়ার আগে কি প্রিকশন নেওয়া হয়? ইনজেকশনের পরে তাকে বাড়ি গিয়ে কি প্রিকশন নিতে হবে, সেই ব্যাপারে যদি একটু বলেন ডক্টর চক্রবর্তী। ইনজেকশন নেওয়ার আগে যে প্রিকশন নিয়ে থাকি সেটা হচ্ছে যে ইনজেকশনগুলো ইন্ডিয়াতে সাধারণত অপারেশন থিয়েটারে করা হয়। চোখের যেগুলো রেটিনার জন্য যে ইনজেকশনগুলো হয় সেগুলো অপারেশন থিয়েটারে করা হয়। সেটা একটা স্বচ্ছ জায়গা যেখানে অন্য ধরনের কোনো ইনফেকশন চোখে আসতে পারবে না এবং তারই সঙ্গে চোখে আমরা পোভিডোনায়োডিন বলে এক ধরনের একটা অ্যান্টিসেপটিক ওষুধ আমরা দিয়ে থাকি এবং তারই সঙ্গে ওই অবশ করার জন্য কিছু ওষুধ আমরা দিয়ে থাকি এবং সেটা দেওয়ার পর ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন ওটিতে হয়ে যাওয়ার পরে পেশেন্টকে যখন বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তখন সাধারণত অনেক ক্ষেত্রেই আমরা একটা ছোট্ট একটা প্লাস্টার করে দিই, বলি 2 ঘন্টা পর সেটা খুলে দেওয়ার জন্যে। আর চোখে একটা অ্যান্টিবায়োটিক ড্রপ, সেটা 1 সপ্তাহের জন্য সাধারণত দেওয়া হয়। এইটুকুই। তার সঙ্গে একটু জল না লাগানো, একটু ধুলোবালি না লাগানো, সেই জিনিসগুলো যাতে খেয়াল রাখেন। শুধু দুটো দিন ইনজেকশনের পরে সেই কথাটা খেয়াল রাখতে হয়। ইন্ট্রাঅপারেটিভ প্রসিজার মানে ওটিতে কতক্ষণের জন্য প্রসেস চালু থাকে? সত্যি কথা বলতে অ্যাকচুয়াল ইনজেকশনটা তো হয়তো মিনিট খানেক বা তারও কম সময় লাগে। যতটুকু সময় ওই ইনজেকশনটা টেনে চোখে দিতে যা সময় লাগে সেইটুকুই। কিন্তু পেশেন্ট আসেন, ভর্তি হন,
ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হয়, ওনার চোখ পরিষ্কার করা হয় এবং ওই ড্রপগুলো দেওয়া হয়। তারপরে অবশ হলো কিনা সেটা দেখা হয়, আবার ড্রপ দেওয়া হয় এবং তারপর ওনাকে ইনজেকশন দেওয়া হয়। তো সব কিছু মিলে তারপর উনি আবার ওয়ার্ডে ফিরে যাবেন, তারপর বাড়ি যাবেন। 3 ঘন্টা থেকে 4 ঘন্টা হয়তো হাসপাতালে পুরোটা সময় ভর্তি থাকতে হয়। এবং ওটিতে ওটি ভেতরে হয়তো ওনার জাস্ট 3 মিনিট থেকে 4 মিনিট হয়তো থাকতে হবে। তাহলে আমি আশা করছি দর্শকরা যারা আজকে ডক্টর দেবদুলাল চক্রবর্তীর কথা শুনলেন তাদের মধ্যে কিন্তু কোনো প্রশ্নের অবকাশ থাকবে না। তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন আসে রেটিনোপ্যাথি সম্বন্ধে, ইনজেকশন সম্বন্ধে, অবশ্যই লিখে জানাবেন, আমরা নিশ্চয়ই তার উত্তর দেব। ধন্যবাদ ডক্টর চক্রবর্তী, আপনার ব্যস্ত সময় আমাদের জন্য দিলেন বলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নমস্কার।